এই এপিসোড শুরু হয় একজন শিক্ষিকার সঙ্গে, যার নাম ইউনান। তিনি আমাদের নায়িকা। হঠাৎ এক মহিলা এসে তাকে চোয়ার মারেন, কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় এটা ইউনানের একটা স্বপ্ন। তিনি চমকে জেগে ওঠেন। জেগে উঠতে দেখা যায় তার হাত কাঁপছে। নিজের মনে বলতে থাকেন, 1 বছর ধরে আমার এই স্বপ্নটাই বারবার আসছে। তারপর তিনি তৈরি হয়ে নেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেন, আজকেও হাসতে নেই, মজা করতে নেই, খুশি দেখাতে নেই। তারপর আমরা তাকে স্কুলে দেখি। অন্য শিক্ষকরা তার নিন্দা করছে, বলছেন মিস ইউনান কখনো কথা বলেন না, সবসময় গাঢ় রঙের কাপড় পরে আসেন। এরপর আমাদের তার অতীতের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে ইউনানকে বন্ধুদের মাঝে হাসি খুশি দেখা যায়। তিনি সবাইকে গল্প শুনিয়ে হাসাচ্ছেন। সবাই তাকে স্টোরি টেলার বলে ডাকতো। তিনি ছিলেন অসম্ভব সুন্দরী এবং প্রাণবন্ধন। আবার বর্তমানে ফিরে আসি। শিক্ষকরা বলা বলি করছেন, উনি গত বছর সিওল থেকে এখানে বদলি হয়ে এসেছেন। নিশ্চয়ই সিওলে কিছু একটা করে থাকবেন, তাই এখানে পাঠানো হয়েছে। ঠিক তখনই তারা বুঝতে পারেন ইউনান তাদের পিছনে এসে দাঁড়িয়েছেন। একজন মহিলা শিক্ষক তাকে হ্যালো বলেন। ইউনান কিছু না বলে শুধু মাথা নাড়েন। তারপর আমরা দেখি এক অন্তত সুদর্শন ছেলেকে, যার নাম হাইওল। চারপাশের মেয়েরা তার পিছনে ঘুরঘুর করছে। হাইওল এসে মিস্টার হংকের কাছে দাঁড়ায় এবং বলে, স্যার আপনার সঙ্গে একটা কথা আছে। মিস্টার হং তাকে একপাশে নিয়ে যান। পরের দৃশ্যে শিক্ষকদের মিটিং চলছে। প্রিন্সিপাল সবাইকে বলছেন, পরীক্ষার পরে প্যারেন্টস মিটিং রাখবো। হঠাৎ ইউনানের এয়ারপোর্টস মেঝেতেই পড়ে যায়। একজন মহিলা টিচার জানালার কাছে যান। বাইরে তাকিয়ে দেখেন প্রচন্ড তুষারপাত হচ্ছে এবং আবহাওয়া ভয়ঙ্কর হয়ে উঠছে। তিনি জানালা বন্ধ করতে যান, কিন্তু বাইরে তাকিয়ে চমকে ওঠেন। দূর থেকে কেউ আসছে। তিনি বলেন, ইমার্জেন্সি ইমার্জেন্সি, চিৎকার করতে করতে আসছে। সবাই জানালার কাছে ভিড় করেন। দেখা যায় প্রচন্ড ঠান্ডায় শুধু একটা টি শার্ট পরেই একটি ছেলে হেঁটে আসছে। সে আর কেউ নয়, আমাদের নায়ক সঞ্জয়। মিস্টার হং ভয়ে ভয়ে বলেন, যদিও আমার কথা জিজ্ঞেস করে বলো আমি আজ আসিনি। কিন্তু সব শিক্ষকই ছুটাছুটি শুরু করে দেন। প্রিন্সিপালও লুকিয়ে পড়েন। একজন শিক্ষক গেটের কাছে একটা গাছের টপ নিয়ে দাঁড়িয়ে থাকেন, কিন্তু সঞ্জয় লক করা গেট ভেঙে ঢুকে পড়েন। ভয়ে শিক্ষকের হাত থেকে টপ পড়ে ভেঙে যায়। ইউনান অবাক হয়ে বলেন, এত ঠান্ডায় ও ঠান্ডা লাগছে না? ও কি অ্যাথলিট? তারপর সঞ্জয়ের হাতে টেটু দেখে বলেন, এই কি গ্যাংস্টার নাকি ছোটখাটো গুন্ডা? সঞ্জয় সোজা মিস্টার হংকে খোঁজ করেন। শিক্ষক বলেন, আজ স্যার আসেননি। সঞ্জয় টেবিলে বসে পড়েন এবং বলেন, আমি তার অপেক্ষা করব, তাকে ডেকে আনেন। ঠিক তখনই দেখা যায় মিস্টার হং টেবিলের নিচে লুকিয়ে কাঁপছেন। পরে প্রিন্সিপাল বেরিয়ে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন? সঞ্জয় বলেন, কিছুদিন আগে হাইওলের পিটি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছিল, কিন্তু শুনলাম সেটা বাতিল করা হয়েছে, তাই মিস্টার হং এর সঙ্গে কথা বলতে এসেছি। মিস্টার হং বলেছিলেন এই অ্যাওয়ার্ড শুধু তাদেরকে দেওয়া হয় যাদের মা বাবা আছে। সঞ্জয় রেগে গিয়ে বলেন, আমি শুধু সামনাসামনি কথা বলতে এসেছিলাম। হাইওল আমাকে কিছুই বলেনি, অন্য কারোর কাছ থেকে শুনেছি। প্রিন্সিপাল তাকে শান্ত করতে বলেন, ঠিক আছে ঠান্ডা হও, আমি তোমার জন্য কফি বানাতে বলছি। তিনি ইউনানকে কফি বানাতে বলেন। সঞ্জয় রেগে ওঠেন, আপনি মহিলা শিক্ষকদেরকে কফি বানাতে বলছেন? এটা তো আমি নিজে করতে পারি, বলে তিনি নিজেই কফি বানাতে চলে যান। সেখানে ইউনান আগে থেকেই দাঁড়িয়েছিলেন। সঞ্জয় তাকে এক দৃষ্টিতে দেখে বলেন, তুমি খুব সুন্দর। ইউনান চুপ করে শুধু তাকিয়ে থাকেন। পরের দৃশ্যে আমরা সেজিন নামের একটি মেয়েকে দেখি। সে কাউকে মেসেজ করছে, কিন্তু উত্তর আসছে না। ঠিক তখনই হায়ল এসে তাকে খেতে চলতে বলে। সবাই খেতে যাচ্ছে দেখে জিজ্ঞেস করে, তুমি আমাদের সঙ্গে চলবে? সেজিন বলে, আমি শুধু তার সঙ্গেই যাই যাকে আমি পছন্দ করি। হায়ল বন্ধুদের কাছে এসে বলে, ও আমাকে না করে দিয়েছে। এক বন্ধু বলে, ও শুধু তোমাকেই পছন্দ করে না। আরেক বন্ধু বলে, তোমার আঙ্কেল স্কুলে এসেছিলেন, কারণ আমি তাকে অ্যাওয়ার্ডের কথা বলে দিয়েছি। এটা শুনে হায়ল দৌড়ে চলে যায়। আবার সঞ্জয়ের দৃশ্যে ফিরে আসি। প্রিন্সিপাল বলেন, কফি খাওয়ার চেয়ে বরং কোথাও গিয়ে ধোয়া উড়াই। এটা শুনে সঞ্জয় রেগে টেবিলে ঘুষি মারেন। পুরো টেবিল ভেঙে যায়। তিনি বলেন, এটা স্কুল, আপনি কি বলছেন? তারপর আবার অ্যাওয়ার্ডের কথা তুলে বলেন, ছোটবেলা থেকে আমি হায়লকে মানুষ করেছি, আমি তার বাবা মায়ের জায়গায় ছিলাম। কথা শেষ করে তিনি চলে যান। মিস্টার হং টেবিলের নিচ থেকে বেরিয়ে আসেন। ইউনান অবাক হয়ে বলেন, এমন ছেলে আঙ্কেল কিভাবে হতে পারেন? ও কি করে? একজন মহিলা শিক্ষক বলেন, তোমার মুখ থেকে এই প্রথমবার কথা শুনলাম, তুমি তো কথাই বলো না।
তারপর সবাই সঞ্জয়ের গল্প বলতে শুরু করেন। কেউ বলেন ও অনেকের সঙ্গেই ঘোরে, গ্যাংস্টার। মিস্টার হং বলেন একবার আমি যেখানে পান করেছিলাম সেখানে এসে সব ভাঙচুর করেছিল। আরেকজন বলেন এক রাতে আমি দেখেছি ও কাউকে কবর দিচ্ছে। আরেকজন বলেন একদিন দেখলাম ও একা গাড়ি তুলছে, ও খুব শক্তিশালী। সবাই এক বাক্য বলেন, কথা না শুনলেই ও ভাঙচুর শুরু করে দেন। ঠিক তখনই হায়ল এসে বলে আমার আঙ্কেল এসেছিলেন, সব ঠিক আছে তো? মিস্টার হং বলেন নিজের চোখেই দেখো কি করেছে তোমার আঙ্কেল। হায়ুল তৎক্ষণাৎ সরি বলতে শুরু করেন এবং ভাঙ্গা টেবিল ঠিক করার চেষ্টা করেন। ইউনান বলেন তোমাকে সরি বলতে হবে না, তুমি যেতে পারো। পরের দৃশ্যে ইউনানকে শপিং করতে দেখি। বাবার মেসেজ আসে, তোর প্রিয় খাবার বানিয়েছি, এসে আমার সঙ্গে খা। সেদিন তোকে ওই কথা বলা উচিত হয়নি। বাড়ি ফিরে দেখেন তালা খুলছে না, রেগে তালা জলে ফেলে দেন। বাড়ির মালকিনের কাছে নতুন চাবি নিতে যান। পথে হঠাৎ সঞ্জয়কে দেখেন, তার হাতে কিছু একটা দেখে ভয় পান, ভাবেন অস্ত্র। শিক্ষকদের কথা মনে পড়ে যায়, দৌড়ে পালাতে থাকেন। সঞ্জয় তার পিছু নেন। ইউনান থেমে পুলিশকে ফোন করতে যান, কিন্তু পেছন থেকে সঞ্জয় পিঠে কিছু একটা লাগিয়ে দেয়। রক্তের মতো লাল রস বেরোচ্ছে। তার ফোন পড়ে যায়। ইউনান ভেবেছিল তাকে ছুরি মেরে দিয়েছে। সঞ্জয় ফোন তুলে দেখেন এবং বলেন পুলিশকে ডাকছিলে। ইউনান ভয়ে বলেন আমাকে মেরো না, আমার ফ্যামিলি এখানে থাকে না। সঞ্জয় বোঝান এটা ছুরি নয়, খাবার। ইউনান পেটে লাগা জিনিসটা চেকে দেখেন, তারপর বলেন তুমি আমার পিছনে আসছিলে কেন? হাতে টেটু দেখেছি, ভয় পেয়ে গিয়েছিলাম। সঞ্জয় হাত থেকে সে টেটু খুলে দেখান, আসলে কেউ গিফট করা স্টিকার। বলেন এটা ফেলতে পারি না, তাই নিজের কাছে রেখে দিলাম। ইউনান বলেন আমার গেট খুলছে না। সঞ্জয় ডাওয়াল টপকে গিয়ে গেট খুলে দেন। বেরিয়ে এসে বলেন ঠান্ডা বাড়ছে, আমি যাই। আর তুমি যে ভুল করেছো তার দাম তোমাকে দিতেই হবে। পরের দৃশ্যে সঞ্জয় বাড়ি ফিরেন। হায়ুল আর আরেকজন আছেন। সঞ্জয় হায়ুলের প্রিয় খাবার এনেছেন। জানা যায় অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত হায়ুলেই পেয়েছে। সঞ্জয় সত্যি হায়ুলকে খুব ভালোবাসেন এবং যত্ন করেন। হায়ুল ইউনানের সম্পর্কে জিজ্ঞেস করেন, নাম আর সিওল থেকে আসা। তারপর সঞ্জয় আবর্জনা ফেলতে যান। পিছনে সেই লোকটা বলে বস আজ এত দেরি কেন, পুলিশ ধরেছিল নাকি? সঞ্জয় বলেন আজ আমাকে ইগনোর করা হয়েছে। মনে মনে বলতে থাকেন ও আমাকে মনে করতে পারছে না যে আমাদের দেখা হয়েছিল, কিভাবে আমাকে ভুলে গেল, আমি ওকে ছাড়বো না। তারপর গাছের পাতা ঝরতে দেখে বলেন কাল থেকে বসন্ত আসছে। কয়েকদিন পরের দৃশ্য, ইউনান ক্লাসে প্যারেন্টস মিটিং এর কথা ভাবছেন। ছাত্রদেরকে বলেন তোমাদের প্যারেন্টস মিটিং হবে। সেজিন হাত তুলে বলে যদি প্যারেন্টস না আসতে পারে তাহলে? ইউনান বলেন না, আসা বাধ্যতামূলক। সেজিন বলেন হায়ল তো প্যারেন্টস নেই। হায়ল একটু মনমরা হয়, কিন্তু সেজিনের দিকে তাকিয়ে হাসেন। ইউনান বলেন তোমার আর তার অবস্থা আলাদা, এটা নিয়ে পরে কথা বলবো। সেজিন পরে ইউনানকে বলে আমার প্যারেন্টস আসতে পারবে না। ইউনান বলে আমি অন্যদিন তাদের সঙ্গে দেখা করব। সেজিন বলে প্যারেন্টসের ব্যাপারে না গলানো ঠিক নয়, তুমি তো ভালো করেই জানো প্যারেন্টসদের সুবিধা কিভাবে নেওয়া হয়। সেজিন চলে যেতে যেতে বলে আমার প্যারেন্টসকে ডাকবেন না। ইউনান নিজের মনে ভাবেন এই কি আমার কথা জানে? অফিসে ইউনান সঞ্জয়ের দেওয়া হুমকির কথা ভাবছেন। অন্য শিক্ষকরা তাকে ভয় দেখান, ওর সঙ্গে তো একদিন না একদিন দেখাই হবে। অন্যদিকে সঞ্জয় একই রেস্তোরাঁয় যান। মালকিন ভয় পায়। সঞ্জয় বলেন খালি সিট আছে, খেতে এসেছি। মালকিন বলেন বসো, আমি খাওয়াবো। তিনি খাচ্ছেন। হঠাৎ ইউনানের ফোন আসে, প্যারেন্টস মিটিংয়ে আসতে হবে। সঞ্জয় উঠে দাঁড়ান। পুরো রেস্তোরাঁর লোক উঠে দাঁড়ায়। তিনি বলেন এখনই আসবো। শিক্ষকরা ভয়ে পালান। ইউনান বলেন এখন না, সোমবার আসবেন। সোমবার আসে। ইউনান প্রথমবার উজ্জ্বল রঙের কাপড় পরে আসেন। নিজেকে বলেন আজ নিজের রাগের সামনে শান্ত থাকবো। ক্লাসের বাইরে এসে এক মহিলা শিক্ষিকা বলেন ও আসছে, কিন্তু হায়ুল চলে যায়। ইউনান তাকে ধরে বলেন মিটিংয়ের পরে যেও। হায়ুল বলে আপনি একা কথা বলুন, আমি যাই। এইদিকে একজন উকিল চুইকে দেখি। তিনি একজনকে বলছেন আমাকে একজনকে খুঁজে বের করতে হবে, তার বিরুদ্ধে মামলা করেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কেউ চুইকে মারছে। অন্যজন বলে ও নিশ্চয়ই এতদিনে মরে গেছে। চুই বলে না, এখনো বেঁচে আছে, আমি তাকে খুঁজে বের করব। সঞ্জয় তুই ততদিন মরিস না। এবার সঞ্জয় ক্লাসে ঢোকেন।
বলেন, সেদিন আমার জন্য গাছের টব ভেঙে গিয়েছিল, তাই নতুন এনেছি। তারপর ইউনানের সামনে বসে পড়েন এবং বকবক শুরু করেন, তুমি সিওল থেকে এসেছো, আমার মা বাবাও সিওলে ছিলেন। ইউনান টপিক বদলে বলেন, হাইউল কলেজে যেতে চায় না। কিন্তু সঞ্জে নিজের প্রশ্ন করতে থাকেন, তোমার বয়স কত? ইউনান বলেন, আমাকে পার্সোনাল প্রশ্ন করতে পারবেন না, এটা স্কুল। সঞ্জে হেসে বলেন, ইউনান তোমার ফার্স্ট নেম তাই না? এটা শুনে ইউনান রেগে টেবিলে হাত মারেন। তারপর হাইউলের মার্কশিট দেখাতে যান। সঞ্জে খুব কাছে চলে আসেন, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকেন এবং এখানেই এপিসোড শেষ হয়। এপিসোড শুরু হয় হাগিওলের সাথে। স্কুল থেকে বাড়ি ফিরছে পথে সিজন এসে খুব লজ্জিত মুখে মাপ চাইতে থাকে, কারণ আগের দিন ক্লাসে সে ভুল করে বলে ফেলেছিল হাগিওলের মা বাবা কোথায়, তারা কেন স্কুলে আসে না। এখন বুঝতে পেরেছে যে এটা হাগিওলের জন্য খুব সেন্সিটিভ বিষয়। হাগিওল কোনো কথা না বলেই সিজনের ফোনটা নিয়ে নিজের নাম্বার ডায়াল করে দেন। তারপর শান্ত গলায় বলে, কোনো সমস্যা হলেই, যে কোনো প্রয়োজন হলেই আমাকে ফোন করো। সিজন মনে মনে ভাবে, কি উদ্ভুত ছেলে। পরে ফোনে তার নাম সেভ করে ইভিল হাগিওল। পরের দিন স্কুলে ইউনান ক্লাস নিচ্ছে। হঠাৎ সবার চোখ একটা বিশাল বড় গাছের টপের উপর ভোর টাকা পড়ে গেছে। একটা বাচ্চা বলে, এটাকে সরাই। আরেকজন বলে, এটা তো কাল সঞ্জয় নিয়ে এসেছিল। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করেন, তোমরা জানলে কিভাবে? বাচ্চারা দেখাই টপের গায়ে স্পষ্ট লেখা সঞ্জয়। সব শিক্ষক মিলে টপটা তুলতে চেষ্টা করেন, কিন্তু এত ভারী যে তিনজন মিলে উঠাতেই পারছেন না। ঠিক তখনই সঞ্জয় সেখান দিয়ে যাচ্ছিল, দেখে চেঁচিয়ে ওঠে, এটা কি করছেন, কেন ফেলছেন? এটা তো আমার গিফট। ইউনান বলেন, স্কুলে এত বড় টপ রাখার জায়গা নেই, প্লিজ নিয়ে যাও। সঞ্জয় এক হাতে টপটা তুলে নিজের গাড়িতে রেখে দেই। তারপর হাসতে হাসতে বলে, গিফট তো ফেলা যায় না, তাহলে তুমিও আমার সাথে চলো। এই বলে ইউনানকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গাড়িতে ইউনান লুকিয়ে লুকিয়ে সঞ্জয়ের শরীর দেখছে আর ভাবছে, উফ কি ফিটনেস রে বাবা। সঞ্জয় হঠাৎ বলে, এমন করে দেখছো কেন? ইউনান ঘাবড়ে গিয়ে মানা করতে থাকে। সঞ্জয় হেসে বলে, মিথ্যে বলো না, আমি জানি তুমি আমাকে মিস করো, বলো না করো কি না করো। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করেন, আমরা কি আগে কোথাও দেখা করেছি? সঞ্জয় শুধু বলে, তুমি নিজেই ভেবে দেখো। ইউনানের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেষে সঞ্জয় ইউনানের বাড়ির সামনে এসে টপটা রেখে দেয়, নামটা সামনের দিকে করে রাখে যেন সবাই দেখতে পায়, কিন্তু ইউনান তাড়াতাড়ি নামটা লুকিয়ে ফেলে। সঞ্জয় বলে, আজকের আবহাওয়া কি সুন্দর, কিন্তু ইউনান তখনও লজ্জায় মিশ্রিত চোখে তার দিকে তাকাচ্ছে। সঞ্জয় হঠাৎ বলে, তুমি তো সিওলের মানুষ, সেখানকার লোকেরা গেস্টদের কত যত্ন নেই, যাও আমার জন্য কফি বানিয়ে আনো। ইউনান বলে, বাড়িতে কফির কিছুই নেই, পরের বার খাওয়াবো। সঞ্জয় চুপচাপ চলে যায়। এইদিকে মিস্টার হং ফোন করে বলে, আজ আমি ক্লাবে যেতেই পারবো না, তুমি বাচ্চাদের ট্রেনিং দিয়ে দাও। কল কেটে দেন। ইউনান বিরক্ত হয়ে ভাবে, আমি যখন কথাই বলতাম না তখন তো কেউ কিছুই বলতো না, এখন এক্সট্রা কাজ করাচ্ছে। আবার ফোন বাজে। ইউনান ভাবে মিস্টার হং ফোন করেছে, কিন্তু ও পাশ থেকে তার বাবার গলা। বাবা কাঁদতে কাঁদতে মাপ চাইছেন, বলেছেন অনেক ভুল হয়েছে, সামনাসামনি সব ক্লিয়ার করতে চান। ইউনান কাঁদতে কাঁদতে ফোন কেটে দেন। ঠিক তখনই সঞ্জয়ের হাতে কফি নিয়ে হাজির। ইউনানকে কাঁদতে দেখে একটা মিষ্টি দিয়ে বলে, এটা খাও, মন খারাপ হলে মিষ্টি খেলে ভালো লাগে। হঠাৎ ইউনানের মনে পড়ে যায় আগেও কেউ ঠিক একই কথা বলেছিল, কিন্তু মুখটা মনে আসছে না। এদিকে ইউনানের মা চুয়ের কাছে যায়। চুই একজন লয়ার। মা বলে, তুমি আমার জন্য একটা মানুষকে খুঁজে বের করতে পারলে না? চুই বলে, আমি সব করব, কাকে খুঁজবো বলেন? মা বলে, আমার মেয়ে ইউনানকে, তুমি তো ওকে দেখেছো, চেনো তাই না? ফ্ল্যাশব্যাক। অনেক বছর আগে ছোট ইউনান একটা এক্সিবিশনে মায়ের সাথে এসেছিল, সেখানে প্রথম চুই ওকে দেখেছিল। বর্তমানে মা বলে, ও ঘর থেকে পালিয়ে গেছে, আমি ওকে অনেক খারাপ কথা বলেছিলাম। চুইয়ের কলিগ ফোন করে বলে, সঞ্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে সঞ্জয় পুলিশ স্টেশনে স্টেটমেন্ট দিতে গেছে। অফিসারকে মিষ্টি দিয়ে বলে, মন খারাপ হলে এটা খেয়েও ভালো লাগবে। ইউনান রাস্তা দাঁড়িয়ে ভাবছে, এই ছেলেকে আমি
আমি কোথায় দেখেছি, গলাটা খুব চেনা চেনা লাগছে। হঠাৎ সামনে অনেক গুন্ডা দেখি, এরা সঞ্জয়ের লোক। তারা সঞ্জয়কে খুব আদর করে খাবার খাওয়াচ্ছে। ইউনান ভাবে কি অদ্ভুত, এ কি কাজ করে যে সবাই এত ভালোবাসে। সঞ্জয় গাড়িতে উঠতে যাচ্ছে, ইউনান ডরে পালিয়ে যায়। মিস্টার হংয়ের ক্লাবে গিয়ে বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে ইউনান। বাচ্চারা বোর হয়ে বলে অন্য ক্লাস তো ট্রিপে যাচ্ছে, আমরা কেন যাব না? সিজন বলে কারণ মিস ইউনান পরিবর্তন টিচার, উনি আমাদেরকে কোথাও নিয়ে যেতেই পারবেন না, শীঘ্রই সিউলে ফিরে যাবে। বাচ্চারা বলে সত্যি? হাগিউল বলে আমরা একটা প্ল্যান্টে যেতে পারি, আমার আঙ্কেল সেখানে কাজ করেন। সঞ্জয়ের নাম শুনতেই সবাই চমকে ওঠে। ইউনান বলে ও গ্যাংস্টার না? বাচ্চারা বলে না না, ওখানে খুব মজা হবে। ইউনান বলে আচ্ছা যাব, কিন্তু আমি যে প্ল্যান্টে নিয়ে যাব সঞ্জয় সেখানে থাকবে না। পরে দেখা যায় সঞ্জয় নিজে প্ল্যান্টে কাজ করছে, অসম্ভব পরিশ্রমী, অন্যরা ব্রেক নেই, কিন্তু ও একটানা কাজ করে যায়। হাগিউলের বন্ধু ডং সঞ্জয়কে ফোন করে সব খবর দেয়। ক্লাসে প্ল্যান্টিপের কথা হয়েছে। ইউনান বাড়ি ফিরছে, সঞ্জয় এসে বলে মিস বাচ্চাদেরকে আমার প্ল্যান্টে যেতে বাধা দিলেন কেন? ইউনান অবাক, তোমার কি করে জানা? ক্লাসে ক্যামেরা লাগিয়েছো নাকি? সঞ্জয় বলে আমার প্ল্যান্টে নিয়ে যাও, বাচ্চারা দেখবে আমি কত পরিশ্রমী, তাহলে ওরা বুঝবে হাগিউলের আঙ্কেল বেকার বা গ্যাংস্টার না। ইউনান ভাবে কথাটা তো সত্যি। সঞ্জয় বলে চাইলে এই উইকেন্ডে আমার সাথে চেক করে দেখতে পারো। ইউনান ভয় পেয়ে মানা করতে চাই, কিন্তু সঞ্জয় বলে উইকেন্ডে যাব বলে চলে যাই। সিজন বাড়িতে, মা বাবা ওকে বকছে তুমি কেন সেকেন্ড হও, ফার্স্ট হও না কেন? সিজন রুমে গিয়ে চিৎকার করে কাঁদে। তারপর বয়ফ্রেন্ড চয়কে মেসেজ করেন এই উইকেন্ডে তোমার বাড়িতে থাকতে চাই, প্লিজ রাখো। সঞ্জয় হাগিউলকে বলে সব সেট করেছি, তোমরা আমার প্ল্যান্টে আসছো। হাগিউল বলে মিস ইউনার সাথে ঝগড়া করেছো? সঞ্জয় বলে না, ও মেনে নিয়েছে। হাগিউল বলে ও তো পরিবর্তন টিচার, কিছুদিন পর সিওলে ফিরে যাবে। সঞ্জয় ভাবে তাই বলেছিল, ও ফ্যামিলিকে মিস করছে। উইকেন্ড এসে গেছে, সঞ্জয় ইউনানকে নিতে আসে। ইউনানকে বাধ্য হয়ে সঞ্জয়ের পাশে বসতে হয়। সঞ্জয় বলে তুমি কি ফিউনালে যাচ্ছ, সবসময় কালো কাপড় পরে থাকো? ইউনান বলে আর তুমি সারাদিন হিরো হয়ে ঘুরো। হঠাৎ হাগিউলের কাছে সিজনের মেসেজ আসে, সে কিছু না বলে গাড়ি থেকে পালিয়ে যায়। এখন শুধু সঞ্জয় আর ইউনান। সঞ্জয় বলে একটা হাইকিং লোকেশন আছে, চলো সেখানে। ইউনান বলে না, আমি 100% শান্ত জায়গায় চাই। এইদিকে হাগিউল বাস স্টেশনে ছুটে আসে। সিজন তাকে মেসেজ করেছে আমি চলে যাচ্ছি, মা বাবা চাই আমি ফার্স্ট হই, কিন্তু তোমার থাকতে আমি ফার্স্ট হতেই পারবো না, তাই আমি চলে যাচ্ছি। হাগিউল জিজ্ঞেস করে এই ছেলেটাকে যাকে তুমি সারাক্ষণ মেসেজ করো? সিজন বলে ও আমাকে ভালোবাসে, আমার উপর ভরসা করে, আমি সেকেন্ড হলেও খুশি থাকি, কখনো জাজ করে না। এই বলে বাসে উঠে যাই। হাগিউলও পিছু পিছু উঠে যাই। সঞ্জয় আর ইউনান একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাই। সে বিখ্যাত রেস্টুরেন্ট যেখানের ওনার খুব গালাগালি করেন। আজও ইউনানকে দেখে গালাগালি দিতে থাকে। ইউনান সঞ্জয়কে জোর করে খাওয়ায়, তারপর জিজ্ঞেস করে সেদিন পুলিশ স্টেশনে কেন গিয়েছিলে? সঞ্জয় বলে এক রাতে রাস্তায় একটা গাড়ি আটকে ছিল, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য গাড়িটা সরিয়ে দিয়েছিলাম, কিন্তু গাড়ির মালিক পুলিশ কমপ্লেন করেছে। ইউনান বলে আচ্ছা, আর মিস্টার হং এর হাতে কাটা দাগ কেন, তুমি মেরেছো? সঞ্জয় বলে মিস্টার হং আর তার বন্ধুরা খারাপ কাজ করেছিল। সঞ্জয় রেগে গিয়ে বলেছিল টিচার হয়ে এসব করো, লজ্জা করে না? তারপর দৌড়াতে গিয়ে মিস্টার হং আঘাত পায়। খাওয়া শেষ, সঞ্জয়ের মুখে অ্যালার্জি হয়ে যায় ওই খাবারের কারণে। ইউনান বলে জেনে বুঝে কেন খেলে যদি অ্যালার্জি থাকে? সঞ্জয় বলে যাতে তুমি একা না খাও। ইউনান ওর গালে ওষুধ লাগায়। সঞ্জয় কেঁপে ওঠে, যেন প্রথমবার কোনো মেয়ে টাচ করেছে। তার শরীরে বিদ্যুতের মতো শক্ট হয়, বেঞ্চটা পর্যন্ত কাঁপতে থাকে। শান্ত হয়ে বলে আমাকে আর কখনো টাচ করো না।
তখনই হাগিওলের ফোন, তাকে নিতে বলছে। ইউনান বলে আমিও যাব। সঞ্জয় বলে সিওলে। সিওলের নাম শুনতে ইউনান পাস্টে চলে যায়। ফ্ল্যাশব্যাক, সিওলের স্কুলে ইউনান খুব জনপ্রিয়, সুন্দর, ভালো টিচার ছিল। মিটিংয়ে সবার সাথে হ্যান্ডশেক করেছিল। একজন বয়স্ক ছাত্রের বাবা এসে খারাপ খারাপ মেসেজ পাঠাতে শুরু করেন। পরে তার স্ত্রী এসে উল্টো ভেবে ইউনানকে চোয়ার মারে। সবাই ভাবতে শুরু করে ইউনান ধনী লোকদেরকে ফাঁসায়, তাকে গোল্ড ডিগার বলেন। এরপর থেকে ওর জীবন উল্টে যায়। বর্তমানে ইউনান কাঁদতে কাঁদতে ভাবে আমি আবার সিওলে ফিরতে চাই না, কিন্তু যেতেই হবে। এইদিকে সিজন পালাচ্ছে, হাগিউল পিছনে পিছনে। সিজন বলে আমাকে ছাড়ো। হাগিউল বলে আগে লাঞ্চ করি, তারপর পালাবে। দুজনেই বসে বসে সন্ধ্যা হয়ে যায়। সিজন বলে আমি ফার্স্ট হয়ে সিওল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু তুমি সবসময় ফার্স্ট হয়ে যাও। হাগিউল জিজ্ঞেস করে মা বাবার সাথে থাকা কেমন লাগে? আমি তো কোনোদিন অনুভব করিনি। সিজন বলে খুব খারাপ, তারা খুব বকাবকি করে। তারপর চোই মেসেজ করে ডাকে। সিজন চলে যায়, হাগিউল পিছনে। অন্যদিকে সঞ্জয় আর ইউনান একটা লোকেশনে আসে। সেখানে সিজন ও হাগিউলকে খুঁজছে। তারা হাগিউলকে খুঁজে পাচ্ছে না। সিজন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ছেলেটা দেখতে অনেক বড়, সিজনের থেকে অন্তত দ্বিগুণ বয়সী। ও খুব খুশি, বলে তোমাকে অনেক মিস করেছি, চলো ডিনার করি। দুজনেই মেট্রোতে উঠে। ইউনান দেখে ফেলে। সঞ্জয়কে ফোন করে বলে সিজন একটা লোকের সাথে আছে, মেট্রোতেই উঠেছে। সঞ্জয় বলে পরের স্টপে আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। সঞ্জয় দৌড়ে পরের স্টপে পৌঁছে যায়। সিজন ইউনানকে দেখে পালাতে যায়। ঠিক তখন সঞ্জয় মেট্রোতে ঝাঁপ দিয়ে ইউনানের উপর পড়ে, কিন্তু পড়ার আগে ওকে ধরে ফেলে। ইউনানের মনে পড়ে যায় আগেও এ ছেলে আমাকে এভাবেই ধরেছিল, কিন্তু কোথায়? এইভাবেই এপিসোড শেষ হয়। যেমনটা আমরা গত পর্বে দেখেছিলাম, সঞ্জয় তাকে ধরে ফেলে। এরপর সে নিজের পায়ে দাঁড়িয়ে সঞ্জয়কে বলতে থাকে চলো তাড়াতাড়ি সিজনকে খুঁজে বের করি। সে এই ছেলেটার দিকে আঙ্গুল দেখিয়ে বলে এই ছেলেটাই সিজনের সঙ্গে ছিল, মানে সে এর সঙ্গে যাওয়ার কথা ছিল। এটা শুনে আমরা দেখি সে ছেলেটাকে থামিয়ে দেয়, যে আর কেউ নয়, উকিল চই। এখানে আমরা জানতে পারি যে চই গত 10 বছর ধরে সঞ্জয়কেই খুঁজছিল। সঞ্জয় তাকে সিজনের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তখন সে বলতে থাকে এত বছর পর দেখা হলো আর তুমি অন্য কারোর কথা বলছো। এরপর আমরা দেখি তারা আবার ঝড়কা শুরু করে দেন। এই সময় ইউনান সেখানে এসে পড়ে। সে দুজনের কলার ধরে ফেলে, এমন দুজনকে বলে তোমরা দুজনে এসব পরে করো, আগে এটা বলো সিজন কোথায়। তখনই জানা যায় যে সিজন তার ছোট বোন। তারপর সিনে আমরা এই তিনজনকে দেখি যারা ফিরে শহরের দিকে যাচ্ছে। এরপর আমরা এই দুজনকে দেখি যেখানে সিজন হাগিউলের সম্পর্কে কথা বলছে আর তার বড় ভাই মানে চই সঞ্জয় সম্পর্কে কথা বলতে থাকে। তখন সিজন বলে বড় ভাই তোমার কি হয়েছে? এরপর আমাদেরকে একটা পুরনো ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে আমরা সঞ্জয়কে দেখি যে তখন হাই স্কুলে পড়ে। সেখানে হাগিউল খুব ছোট, মানে তার কোলে, আর সে কাঁদছে। এই জন্য পুরো ক্লাস বিরক্ত হয়ে যাচ্ছে। শিক্ষক তাকে বকছে তোমার ওকে বাড়িতে রেখে আসা উচিত ছিল। তখন সে বলে বাড়িতে কেউ নেই। ক্লাসে আমরা দেখি চইও বসে আছে। সে উঠে গিয়ে সঞ্জয়ের কাছ থেকে হাগিউলকে নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সে চুপ হয়ে যায়। তারপর আমরা দেখি সঞ্জয় হাগিউলকে আবার ফিরিয়ে দিচ্ছে। সিনে দেখা যায় সঞ্জয় তার লকার খুলছে। সেখানে একটা বাক্স আছে যার মধ্যে অনেক টাকা। এরপর বর্তমানে ফিরে আসে, যেখানে সঞ্জয় বলছে আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা দুজনেই অচেনা। তখন ইউনান বলতে থাকে সে 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, তা নিশ্চয়ই তোমার কাছ থেকে কিছু চাওয়া আছে। সঞ্জয় বলে হ্যাঁ আমি জানি সে কি চাই। এরপর সে থেমে যায় আর বলে আচ্ছা ছেড়ে দাও। তারপর সে একটা হোটেলের সামনে গাড়ি থামায় আর বলে হাগিউলের ঘুম দরকার, ও খুব ক্লান্ত হয়ে গেছে। এরপর হোটেলের ভিতরে আমরা হাগিউলকে দেখি যে সিজনের কাছে সরি বলছে। এরা দুজনে রিসেপশনে। সেখানে জানতে পারে তাদের জন্য রুম নেই, তবে একটা ফ্যামিলি রুম খালি আছে। ইউনান বুঝতে পারে যে ওরা দুজনেই একই রুমে
ঘুমাবে। তখন সে একটু অস্বস্তি বোধ করতে থাকে। এরপর আমরা দেখি সে রুমে ঢুকে বিছানা যা সাজানো ছিল তা পুরোপুরি এলোমেলো করে দেয়। হাগিওলো ভিতরে আসে আর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। বাইরে আমরা সঞ্জয়কে দেখি যে এক্সারসাইজ করতে শুরু করে আর ইউনানকে বলে তার সাহায্য করতে। যে সে উঠে ইউনান আর সে মুখোমুখি হয়ে যায়। তখন দুজনেই হঠাৎ করেই পেছিয়ে যায়। ইউনান বলে, এটা খুব বড় হোটেল, এখানে নিশ্চয়ই জিমও আছে। পরের সিনে আমরা দেখি সে জিমে, সেখানে সে একটা বাচ্চাকে দেখে যে দৌড়ে পালাচ্ছে। এইদিকে রুমে ইউনান দেখে সঞ্জয়ের ফোনে কোনো মহিলার কল আসছে। সে ভাবতে থাকে এ কি তার গার্লফ্রেন্ড নাকি এক্স নাকি অন্য কেউ। এই ভেবে সে ফোনটা নিয়ে যেতে থাকে। তারপর সে পুলের দিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা ডুবছে। উপর থেকে সঞ্জয়কেও দেখা যায় যে নিচে নেমে আসছে। সে দেখে বাচ্চাটা ডুবছে, তাই পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সামনে একটা ভিডিও চলছে যেখানে একটা শার্ক তার দিকে আসছে। বাচ্চাটা সঞ্জয়কে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখি সঞ্জয় বাচ্চাটাকে ধরে বাইরে তুলে আনে। বাচ্চাটার মা সেখানে এসে তার ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলেটা বলে, এই আঙ্কেল আমাকে ভয় দেখিয়েছে। তখন সেই মহিলা সঞ্জয়কে চোয়ার মেরে দেয়। এইটা দেখা মাত্র ইউনানের নিজের চোয়ারের কথা মনে পড়ে যায়, যেখানে এক মহিলা ইউনানকে চোয়ার মেরেছিল আর বলেছিল তোমার আর আমার স্বামীর অ্যাফেয়ার চলছে, তাই না? আমার কাছে সব প্রমাণ আছে, তুমি আমার স্বামীকে তোমার কাছে নিতে চাও। আমরা দেখি সেই মহিলা ইউনানকে ধরে আবার মারতে যাচ্ছে। এখন বর্তমানে ফিরে আসি। সঞ্জয় বলে, আপনার রাগ করার কোনো দরকার নেই, বাচ্চাকে দেখে নিন, কোথাও লাগেনি তো। এটা শুনে মহিলা চলে যেতে থাকে। ইউনান বলে, তুমি ওই মহিলাকে বললে না কেন এখানে আসলে কি হয়েছে? সঞ্জয় বলে, এসব বলার কোনো দরকার নেই, বাচ্চা ঠিক আছে তো, এটাই যথেষ্ট। ইউনান বলে, আমি এটা হতে দেব না। তারপর আমরা দেখি সে মহিলার দিকে দৌড়ে যাচ্ছে। সিন কাট হয়ে আমরা টিচারদেরকে দেখি যারা মার্শাল আর্ট শিখতে এসেছে। তাদের মাস্টার একটা টেকনিক শেখাচ্ছে। আমরা একজন লেডি টিচারকে দেখি যিনি নিচে শুয়ে আছেন আর উপরেই পিটি টিচার। সে টেকনিকের মাধ্যমে লেডি টিচার পিটি টিচারের মেন পয়েন্টে আঘাত করে। বুঝে নিন ওই মেন পয়েন্টে। এরপর আমরা দুজনকেই বাইরে দেখি। লেডি টিচার বলে, আমার দেখা উচিত ছিল তোমার কতটা লেগেছে। পিটি টিচার রেগে গিয়ে বলে, তুমি এখান থেকে যাও, আমি চলে যাচ্ছি। এইদিকে আমরা সেই মহিলাকে দেখি যিনি রেকর্ডিং দেখে বুঝতে পারেন সঞ্জয় তার ছেলেকে বাঁচিয়েছে, তার কোনো দোষ নেই। তখন তিনি সঞ্জয়ের কাছে সরি বলেন এবং ইউনানের কাছেও সরি বলেন। এরপর আমরা তাদের রুমে দেখি যেখানে তারা ঘুমাচ্ছে। এখানে হাঙ্গিওলের কাছে সিজনের কল আসে, তাই সে রুম থেকে বেরিয়ে যায়। ইউনান আর সঞ্জয় একে অপরের দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করছে। তারপর আমরা সঞ্জয়কে দেখি যে বলতে থাকে বিউটিফুল, খুব প্রশংসা করতে থাকে। ইউনান পেছনে ফিরে তাকাতেই দেখে পিছনে একটা টাওয়ার। তখন তার বোঝা হয় সঞ্জয় তার প্রশংসা করেনি, পিছনে জিনিসটার প্রশংসা করছিল। সে সেই ঘটনা মনে করতে থাকে যখন সে তাকে ধরেছিল। সবকিছু তার মনে পড়ে যায়। ইউনান বলে, এখন আমি অভিনয় করব যেন আমার কিছুই মনে নেই। পরের দিন আমরা জয়কে দেখি যে সিজনকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে। সেখানে জয় ইউনানের মায়ের সঙ্গে কথা বলছে। মা বলে, ইউনান ওই ছেলেটার সঙ্গে কি করছে, মানে সঞ্জয়ের সঙ্গে। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জয় ইউনানকে প্রথমবার দেখে। তাকে দেখে সে পুরোপুরি পাগল হয়ে যায়। ট্রেনের সেই সিনকেও দেখানো হয় যেখানে সে শুধু ইউনানকেই দেখছিল। তারপর সিজন বলে, তুমি কি আমার পড়াশোনায় সাহায্য করবে? জয় বলে, হ্যাঁ করব, যদি তুমি হাঙ্গিওলের ঠিকানা দাও। ইউনান স্কুলের দিকে যাচ্ছে আর বলছে, এখন আমি সঞ্জয়ের সঙ্গে আর কখনো দেখা করব না, আমি তার থেকে দূরে থাকব। কিন্তু ঠিক তখনই সঞ্জয় চলে আসে। তার কানে সেই এয়ারপোর্ট লাগানো যেটা ইউনানের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ইউনান নিজের এয়ারপোর্ট খুলে দৌড়ে পালাতে থাকেন। সেই লেডি টিচার তাদেরকে দেখে ফেলেন আর বলেন, এইমাত্র যা শুনলাম সেটা কি সত্যি? তুমি কি সঞ্জয়ের সঙ্গে ছিলে? ইউনান হ্যাঁ বলে দেন। লেডি টিচার বলেন, তুমি ঠিক আছো তো? তারপর বলেন, তুমি যেমন ভাবছো সঞ্জয় তেমন নয়। জানান যে আমরা দুজন শুধু হাগিওলের বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলাম। এরপর সব টিচার এসে পড়েন আর সঞ্জয় নিন্দা করতে থাকেন। একজন টিচার বলেন, সে হাগিওলে লালন পালনের জন্য কোনো মেয়ের সঙ্গে ডেট করেনি। লেডি টিচার বলে, হয়তো তার অন্য কিছু পছন্দ। তারপর সবাইকে ডেকে বলেন, একদিন আমি তাকে মার্কেটে দেখেছিলাম, একটা মেয়ে তার সামনে কাঁদছিল। আরেকজন বলে, হয়তো সে মেয়েদেরকে ব্যবহার করে।
একজনকে ধরে আরেকজনকে ছেড়ে দেয়। কিন্তু সবাই বলছে হয়তো হাগিওল তার ছেলে, হয়তো তার গার্লফ্রেন্ড বা স্ত্রী তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। ইউনান মনে করছে যে হোটেলে কোনো মহিলার কলও তার ফোনে এসেছিল। তখন সিন বদলে যায়, আমরা হাগিওলকে দেখি। সে সিজনের কাছে সরি বলছে, কিন্তু সিজন বলে যে সেকেন্ড হয় সে একদিন না একদিন ফার্স্ট হয়। তারপর সে তার নোটস দিয়ে চলে যায়। স্কুল থেকে ফেরার সময় আমরা ইউনানকে দেখি যে সঞ্জয়কে দেখছে, সে চেম্বারের দিকে তাকাচ্ছে। তারপর আমরা দেখি সে চেম্বারটা চওড়া করছে। ইউনান তার কাছে আসে, তখন সঞ্জয় হাত ভেতরে ঢুকিয়ে একটা পপিকে বের করে। সে এমনভাবে কথা বলছে যেন সে তাকে আগে থেকে চিনে। তারপর সঞ্জয় বলে এখানে আমাদেরকে পুরনো সিন দেখানো হয় যেখানে লেডি টিচার তাকে দেখেছিলেন। সঞ্জয় ময়লা সরাচ্ছিল আর সেখান থেকে এই পপিটাকে বাঁচিয়েছিল। বর্তমানে ইউনান সঞ্জয়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এই ছেলেটা কতটা নিষ্পাপ। তখন তারা দেখে ডগিটার জ্বর এসেছে, তাই তারা তাকে গাড়িতে নিয়ে যায়। ইউনান বলে ওকে খুব বেশি ঠান্ডা লাগছে, তোমার কাছে কিছু আছে? সিনে দেখা যায় সঞ্জয় শার্ট ছাড়া আসছে, কারণ তার শার্টটা সে ডগিটাকে পরিয়ে দিয়েছে। কাউন্টারে বসা মেয়েটি তাকে দেখতেই থাকে আর বলে তোমাকে এসব করার কি দরকার ছিল? তারপর ইউনান ডগিটাকে নিয়ে পেছনে বসে। সঞ্জয় ফর্ম ভরতে থাকে, মেয়েটি তাকেই দেখতে থাকে। পিছন থেকে ইউনান দেখে সঞ্জয়ের পিঠে অনেক বড় একটা দাগ। তারপর তারা ডগিটা দেখাশোনা করছে। ইউনান দেখে সঞ্জয়ের হাতেও এরকম দাগ। সঞ্জয় তাকে দেখে হাতটা লুকাতে যায়। তখন ইউনান বলে তোমাকে এমন করতে হবে না, তোমার দাগগুলো লুকানোর দরকার নেই। তখন ডাক্তার এসে সঞ্জয়কে বলে আপনি কি হাঙ্গিওলের বাবা? ইউনান বলে এই তার আঙ্কেল। ডাক্তার বলে না, আমি পেপার চেক করেছি, এ তার বাবা। সঞ্জয় হ্যাঁ বলে দেয় আর বলে হ্যাঁ আমি তার বাবা। এটা শুনে ইউনান ভাবতে থাকে তাহলে সব সত্যিই ছিল, হাগিওল তার আঙ্কেল নয়, তার ছেলে। সিন বদলে যায়, আমরা দুজনকেই দেখি। হাগিওল সিজনের জন্য ছাতা নিয়ে এসেছে, বলে তুমি ছাতাটা নাও, আমি চললাম। যে সে যাই সিজন তাকে ধরে ফেলে, বলে আমি এভাবে টপে আসতে পারি না, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার টপে ওঠার মানে কি? তখন সিজন তার হাত ধরে আর দুজনে একসঙ্গে যেতে থাকে। অন্যদিকে গাড়িতে আমরা তার ভাইকে দেখি যে টাকা উড়াচ্ছে। আমরা পুরনো সিনে যাই, সেখানে চই হাগিওলের অ্যাচিভমেন্ট দেখছে। তারপর বলে সিজন কখনো তার থেকে ফার্স্ট হতেই পারবে না। তারপর বলে যে জিনিসের জন্য তুমি 10 বছর ধরে ঘুরছিলে, যার জন্য এসেছিলে, আমি সেটা রেডি করে দিয়েছি। তোমার দেওয়া সব টাকা 3 গুণ টাকা আমি এ বাক্সে রেখে দিয়েছি, নিয়ে চলে যাও। সঞ্জয় বলে আমি 10 বছর ধরে এ টাকার অপেক্ষা করিনি, আমি অপেক্ষা করেছিলাম তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইবে। চই বলে সেটা কখনো হবে না, তুমি টাকাগুলো নিয়ে চলে যেতে পারো। এখন বর্তমানে ফিরে আসি। তখন সিজন এসে বলে সে সবসময় আমাকে ছোট করে দেখায়, মানে হাগিওল এখন আমার সঙ্গে এমন ব্যবহার করছে যেন আমার উপর খুব দয়া করছে। তারপর বলে কেন আমরা দুজনে মিলে কাজ করি না, কারণ আমরা দুজনেই ওদের থেকে প্রতিশোধ নিতে হবে। এদিকে আমরা দুজনকে দেখি ডাক্তার ইউনানকে একটা পেপার দিয়ে যায়, সেখানে সে বুঝতে পারে যে হাগিওল বলতে ডগিটাকেই বোঝানো হচ্ছিল। সঞ্জয় সে পেপারে ডগির নাম হাগিওল রেখেছে আর তার বাবা মার নাম হিসাবে তাদের দুজনের নাম দিয়েছে। এরপর তারা ডগিটাকে চেক করে, সে একদম ঠিক হয়ে গেছে। ডাক্তার বলে 10 দিন আমরা এটাকে এখানে রাখবো, যে এর মালিক সে এসে নিয়ে যাবে, আর যদি মালিক না আসে তাহলে 10 দিন পর আপনারা আমাকে ফোন করবেন। পরের সিনে আমরা দেখি তারা দুজন খেতে এসেছে। সঞ্জয় সেই মহিলার সামনে ইউনানকে এমন ব্যবহার করছে যেন সে তার স্ত্রী। এরপর ইউনান সঞ্জয়কে বলে তুমি কি আমার সঙ্গে ড্রিঙ্কস করতে যাবে? পরে আমরা দেখি সে কাজ করছে, তার সঙ্গে কাজ করা লোকটা তাকে বোঝায় সে তোমার প্রতি ইন্টারেস্টেড। যদি সে আগে কখনো যা করেনি এমন কিছু করে তাহলে বুঝবে যে সে তোমাকেই পছন্দ করে। এরপর আমরা দেখি সঞ্জয় রেডি হয়ে আসছে। ইউনান তার সামনে সুন্দর উজ্জ্বল পোশাক পরে এসেছে, সে তার দিকে তাকিয়ে হাসে। তারপর রেস্তোরাঁয় আমরা দেখি ইউনান তার জন্য খাবার বানিয়ে নিজে খাওয়াচ্ছে। তারপর সে অ্যাপ্রন পরে আসে, এর জন্য দুজনে খুব কাছাকাছি চলে আসে। পরের সিনে তারা দুজন হাঁটছে। ইউনান বলে আমরা তোমার কাজের জায়গাটা চেক করতে যাচ্ছি, মানে আমার স্টুডেন্টরা তোমার এখানে আসবে। সে তার কাজের প্রশংসা করছে। সঞ্জয় ভাবতে থাকে হয়তো সে আমাকে পছন্দ করে। সে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করে
তুমি তুমি মানে কথাটা বলতে পারছে না। তুমি কি আমাকে পছন্দ করো? ইউনান বলে, হ্যাঁ তুমি ঠিকই ভাবছো। এটা শুনে সঞ্জয় খুব খুশি হয়। আর এখানেই এই পর্ব শেষ হয়। যেমনটা আমরা গত এপিসোডে দেখেছি, দুইজন একে অপরের সামনে দাঁড়িয়েছিল। এবার এগিয়ে ইউনান বলতে শুরু করে, তোমাকে আমার খুব মনে পড়ে গিয়েছিল। এরপরে আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয়। এইখানে আমরা ইউনানকে দেখি যে তখন মদ খাচ্ছে। পাশে দেখা যায় সঞ্জয়কে, তার সঙ্গে তার কাজের লোকেরা যারা সেখানে খাচ্ছে। ইউনানকে দেখে মনে হয় সে খুব দুঃখী, এত বেশি খেয়ে ফেলে যে পড়ে যাওয়ার অবস্থায়। কিন্তু ঠিক তখনই সঞ্জয় তাকে ধরে ফেলে আর সোজা বসিয়ে দেয়। সঞ্জয় তাকে আর মদ খেতে দেয় না, বরং খাবার দেয়। তখন ইউনান বলতে থাকে, তোমাদের লোকেদের অভ্যাসটা কি? তোমরা সবসময় অন্যের কাছে আঙ্গুল ঢোকাও। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। এখানে সঞ্জয় বলতে শুরু করে, তাহলে তুমি সেজন্য আমাকে এখানে ডেকেছিলে? তুমি এই পোশাক পরে এসেছিলে কারণ সেদিন তুমি এই পোশাক পরেছিলে। ইউনান বলে, সেদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছিলে, আমি সেদিন শোধ করতে এখানে এসেছি। মানে সেদিন সঞ্জয় তাকে সাহায্য করেছিল, সে কারণে সে এখানে এসেছে। এখানে দেখা যায় সে তাকে মিষ্টি খাওয়ায়। এই কথা বলার পর সে চলে যেতে চায়। তখন সঞ্জয় তাকে থামিয়ে বলে, সেদিনকে তুমি মরতে চেয়েছিলে নাকি সেটা একটি দুর্ঘটনা ছিল? এটা শুনে ইউনান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আবার অতীতের দৃশ্য দেখানো হয়। সেখানে ইউনানকে দেখা যায় যে রাস্তায় হেঁটে আসছে। হঠাৎ একটা ট্রাক তার দিকে আসছে আর সে তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই সঞ্জয়কে দেখা যায়, সে দৌড়ে এসে তাকে বাঁচিয়ে দেয়। এই দৃশ্যটা এখানেই শেষ। সঞ্জয় তাকে আবার মিষ্টি খাওয়ায় আর বলে, মিষ্টি খেলে তোমার ভালো লাগবে। এবার আবার বর্তমানে ফিরে আসি। এইখানে ইউনানকে দেখা যায় সে একটু মনমরা হয়ে গেছে। হঠাৎ রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি যে আমি তোমাকে এসব বলবো? তোমার সঙ্গে দু চারটা কথা বলেছি বলে তুমি ভেবে নিয়েছো আমি তোমার বন্ধু? এমন কিছু না। বলে, আজ থেকে আর আমার কাছে আঙ্গুল ঢোকানোর দরকার নেই, হস্তক্ষেপ করারও দরকার নেই। এই বলে সে চলে যেতে থাকে। সঞ্জয়কে দেখা যায় সে তাকে থামানোর চেষ্টা করছে। পরের দিন ইউনানকে দেখা যায় সে একটা গাছের দিকে তাকিয়ে আছে, যেটা সঞ্জয় তাকে দিয়েছিল, আর সেটাই লাথি মারতে শুরু করে। হঠাৎ গাছ থেকে মৌমাছি বেরিয়ে আসে আর তার পেছনে লেগে যায়। সে দৌড়ে বাড়ির ভেতর থেকে বাইরে চলে আসে। সেখানে তার সামনে আর কেউ নয়, চই দাঁড়িয়ে। চই তাকে বাঁচায়, কিন্তু একটা মৌমাছি তাকে কামড়ে দেয় আর ইউনান তাকে চিকিৎসা করতে থাকে। চই বলে, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, যেটা তোমার খাওয়ার জন্য, তোমার খুব পছন্দের খাবার। আর চই তাকে তার কার্ডও দেয় আর বলে, যখন তুমি এটা খাবে তখন আমার নাম্বার লাগবে, এইটা রেখে দাও। অন্যদিকে সঞ্জয়কে দেখা যায় সে তাকে মেসেজ করে বলছে, আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমার থেকে কোনো ভুল হয়ে গেছে। এরপর দেখা যায় সঞ্জয় সেই জায়গায় চলে আসে যেখানে ক্যারাটে শেখানো হয়। যে ছেলেটার কথা মাস্টার বলছিল সে আর কেউ নয়, সঞ্জয়। সে সবাইকে বলে, আমি আর লড়বো না, কারণ এখন আমার মুড ঠিক নেই। এখন পিটি টিচারকে দেখা যায় সে বলে, আমি তোমার সঙ্গে লড়তে চাই। আর দেখা যায় সে তার সঙ্গে লড়তে শুরু করে। তখন সঞ্জয়ের মাথা ঠিক ছিল না, তাই পিটি টিচার তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সে হার মানছে না, কারণ তখন সে শুধু ইউনানের কথা ভাবছে। এমন সময় লেডি টিচারের কাছে ইউনানের ফোন আসে। তার গলা শুনে দেখা যায় সঞ্জয় টিচারকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। সে শুনে যে মৌমাছিগুলো তাকে খুব কষ্ট দিচ্ছে। এরপর স্কুলে সবাইকে দেখা যায় সেখানে স্পোর্ট ফেস্টিভ্যাল হচ্ছে। দুটো টিম, একটা ব্লু টিম আর একটা হোয়াইট টিম। হাগিউল হোয়াইট টিমে আর সিজন ব্লু টিমে। তখন টিচারদেরকে দেখা যায় লেডি টিচার বলে, আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি, সেখানে একজন লোককে পেয়েছি যে এই কাজটা করতে পারে। সে লোক লিখেছে তার পরিবার সবসময় এটা করে আসছে, মানে মৌমাছি মারার কাজ। এরপর সব টিচারদেরকে দেখা যায় তারা নিজেদের বল বের করছে। ইউনান হোয়াইট বল বের করে। পরের দৃশ্যে মিস্টার হ্যাং বলে, ব্লু টিমের সবাই খুব দুর্বল। সে জোর করে ইউনানকে নিজের টিমে নিয়ে নেয় আর তার জায়গায় অন্য কাউকে দিয়ে দেয়। এইসব কথা সিজন শুনছে। এরপর ইউনানকে বাড়িতে দেখা যায় সে ভাবছে এমন সিদ্ধান্ত কিভাবে বদলানো যায়। তারপর সে চোর আনা খাবার খেতে শুরু করে। খেতেই তার বাবার কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার বাবা তাকে খাওয়াচ্ছেন। বর্তমানে খেয়ে সে কাঁদতে থাকে। তারপর চোয়ের কথা মনে পড়ে যে খাওয়ার পর
তারপর তাকে ফোন করবে। সে তাকে ফোন করে কিন্তু চুই ফোন ধরে না। ঠিক তখনই বাইরে থেকে শব্দ আসে। দেখা যায় মৌমাছি তাড়ানোর জন্য একজন লোক এসেছে। আর সে আর কেউ নয়, সঞ্জয়। ইউনান বলে, এই কাজ করতে গিয়ে যদি এই পথটাও ভেঙে যায় তাহলে কোনো সমস্যা নেই। দেখা যায় সঞ্জয় পুরো মৌমাছি চাকটা নামিয়ে এনে মাটিতে ফেলে পিষে ফেলে। এটা দেখে ইউনান বলে, তুমি সেই টাকাটাও নিয়ে নিও আর নিচের গাছটাও কেটে দাও। এরপর দেখা যায় সে গাছ কাটছে আর ইউনান তার জন্য খাবার নিয়ে আসে। ঠিক তখনই চোয়ের ফোন আসে। ইউনান বলে, এটা কোথা থেকে বানানো শিখলে? টেস্টটা তো খুব চেনা চেনা লাগছে। চই বলে, এই রেসিপিটা তোমাকে বলে দিতে পারি। ইউনান তাকে ধন্যবাদ দেয় আর এক জায়গায় দেখা করতে বলে। সঞ্জয় এসব শুনছে আর রেগে পুরো গাছটাই কেটে ফেলে। গাছটা ইউনানের দিকে পড়তে শুরু করে। সঞ্জয় তাড়াতাড়ি গিয়ে গাছটা ধরে ফেলে। এরপর দৃশ্য বদলায়। হাঙ্গিওলকে দেখা যায়। সে সিজনের কাছে যায়। সিজন বই ফেরত দিয়ে বলে, এতে কি হবে? হাঙ্গিওল বলে, আমি তোমাকে শিখিয়েও দিতে পারি। এরপর সে সিজনকে খুব ভালো করে পড়ায়। এতে খুশি হয়ে সিজন চলে যেতে চাই। তখন সে বল বের করে বলে, কালকের ম্যাচে যদি আমি জিতে যাই তাহলে তোমার সঙ্গে সেলফি তুলবো। তাকে লুজারও বলে আর এ কথা বলে চলে যায়। ছেলেটা প্রেমে পুরো পাগল হয়ে গেছে। অন্যদিকে সঞ্জয়কে দেখা যায়। ইউনানের এখন জানা হয়ে গেছে যে সে সঞ্জয়। সঞ্জয় তাকে বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে এসেছিলাম, কারণ সেদিন মনে হয়েছিল হয়তো আমার থেকে কোনো ভুল হয়েছে। কিন্তু ইউনান তার উপর রেগে যায়। বলে, আমি তোমাকে দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি তো আমাকে স্ট্রোক করছো। এরপর দেখা যায় সঞ্জয় পুরো গাছটা কাঁধে নিয়ে যাচ্ছে আর সবাই ভয় পাচ্ছে। বাড়িতে ইউনান বলে, ও আবার এখানে কেন এলো? সে বলে, ও আমার স্টুডেন্টের আঙ্কেল। পরের দিন ইউনান আর চই দেখা করে। ইউনান তাকে ধন্যবাদ দিচ্ছে। চই তার সম্পর্কে অনেক কিছু জানে আর সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারছে। তবুও দেখা যায় সেখানে সঞ্জয় আগে থেকেই বসে আছে, সব শুনছে। ইউনান বলে, তুমি জানতে চাও না আমি কেন সিওল থেকে এখানে এসেছি? চই বলে, যদি কারোর কাছে কিছু বলতে অসুবিধা হয় তাহলে তাকে জিজ্ঞাসা না করাই উচিত। কিন্তু কিছু লোক এমন হয় যারা অন্যের জীবনে ঢুকে পড়ে। সে সঞ্জয়ের দিকে তাকিয়ে এসব কথা বলছে। এটা শুনে সঞ্জয় চলে যায় আর বম নামের পপির কাছে চলে আসে। সে নিজেকে দোষ দিচ্ছে আর বলছে, আমি ওদের কথা শোনার জন্য গিয়েছিলাম। আমি পুরনো কালের মানুষ, যাকে ভালোবাসি তাকে সাহায্য করি আর সোজা গিয়ে বলে দিই। দৃশ্য বদলাই। চইকে দেখা যায় ইউনানের বাবা মায়ের সামনে। তার বাবা খুব খুশি কারণ মেয়ে তার রান্না খেয়েছে। চই বলে, আপনি শুধু এটা বলুন, আপনার মেয়ে আপনাদেরকে ছেড়ে কেন চলে গিয়েছিল? এরপর অতীতের দৃশ্য। ইউনান তার মায়ের কাছে বলে, আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই। মা মানা করে বলে, আমি একজন অভিনেত্রী, তুমি যদি কিছু করো তাহলে সব দোষ আমার উপরে আসবে, সবাই আমাকে নিয়ে কথা বলবে। মা নিজের কথাই ভাবছে। ইউনান তার বাবার কাছেও যায়। বাবা সন্দেহ করে বলে, সত্যি কি তুমি এটা করনি? পরে চই বলে, প্রথম কথা, সে তোমার মেয়ে ছিল। তারপর বাবা তাকে কিছু ডকুমেন্ট দেয়। বলে, ইউনান এসব প্রমাণ জোগাড় করেছিল যাতে তার বিরুদ্ধে মামলা করতে পারে। পরের দৃশ্যে সব প্যারেন্টদেরকে দেখা যায়। সিজনের পক্ষ থেকে চই আসে আর হাঙ্গিওলের পক্ষ থেকে সঞ্জয়। সঞ্জয় হোয়াইট টিম লিড করবে আর ব্লু টিম চই। পরের দৃশ্যে ইউনানকে দেখা যায়। সে পপিকে খাওয়াচ্ছে। হঠাৎ সে বলটা দেখে বলে, এই বলটা এখানেই পড়েছিল, মনে ছিল না। সঞ্জয় এসব দেখছে। এতে তার জানা হয়ে যায় ইউনান হোয়াইট টিমে। একটা দৃশ্যে দেখানো হয় যেখানে ইউনান চইয়ের সামনে বলছে এখন সে ব্লু টিমে। সঞ্জয় সব বাচ্চাদেরকে খুব ভালো করে ট্রেনিং দিচ্ছে। অন্যদিকে চই বাচ্চাদেরকে পড়াচ্ছে, তাদের মনকে শক্ত করছে আর খাবারও নিয়ে এসেছে। এরপর হোয়াইট আর ব্লু টিমকে মুখোমুখি দেখা যায়। সিজন হাগিওলকে পাশে রেখে বলে, তুমি জিততে চেয়েছিলে বলে তোমার আঙ্কেলকে এনেছো। এটা স্পোর্টস ফেস্টিভ্যাল, তোমার আঙ্কেল সহজেই জিতে যাবে, তিনি খুব শক্তিশালী। হাগিওল বুঝাই, এতে আমার কোনো দোষ নেই, আমি জানতাম না সে আসবে, আমি তো তাকে এইসব করতে মানাও করেছিলাম। সিজন বলে, বুঝতে পারি না তুমি আমার জন্য ভালো না খারাপ। কখনো মনে হয় তুমি আমার সঙ্গে মজা করছো, কখনো মনে হয় তুমি আমার সাহায্য করতে চাও। দৃশ্য বদলাই। দুজনকেই দেখা যায়। তারা
পপিকে খাওয়াচ্ছে আর পপির মাধ্যমে পরোক্ষভাবে একে অপরের সঙ্গে কথা বলছে। সঞ্জয় বলে সে শুধু তার সাহায্য করতে চেয়েছিল, সে টাকাও ফেরত দেয় আর বলে এই পপির জন্য হয়ে যাবে। সঞ্জয় বলে সে হোয়াইট টিমে, আরও বলে এই পপির জন্য সে ট্রফিটা জিতে আনবে। এই বলে সে চলে যায়। স্পোর্ট ডে চলে আসে। বাড়িতে সঞ্জয়কে দেখা যায় সে একটা টিফিন রেডি করছে। তখন হাঙ্গিউল আসে। সে বলে তার টিচার ব্লু টিমে। তারপর হাঙ্গিউল বলে আপনি এই ম্যাচ খেলবেন না, মানে আপনি ব্লু টিমকে জিতিয়ে দিন। এরপর সবাইকে মাঠে দেখা যায়। সঞ্জয় তার টিমকে বলছে তোমরা শুধু এনজয় করবে, জেতার চেষ্টা করতে হবে না, জেতা হারার কোনো তফাৎ নেই। এরপর সে জয়ের কাছে যায়, তাকে মোটিভেট করছে যাতে ব্লু টিম জিতে যায়। বলছে তোমাকে ব্লু টিম জেতাতেই হবে, অর্থাৎ হোয়াইট টিমে থেকেও সে ব্লু টিমকে সাপোর্ট করছে। তখনই ইউনান আসে, হেঁটে এসে জ্যাকেট খুলে আর বলে আমি হোয়াইট টিমে। এটা শুনে চোয়ের হুশ উড়ে যায়। সঞ্জয় আর হাঙ্গিউলও অবাক। আর এখানেই এই এপিসোড শেষ হয়।